আমরা নির্বাচিত হলে মৌলিকভাবে আমরা কয়েকটা বিষয় আমরা কার্যকর করব। একটা হচ্ছে আমাদের বেকার যুবকদের বেকারত্ব দূরীকরণের জন্য আমরা আমাদের প্রকল্প হাতে নিব। তাদের প্রশিক্ষণ কার্যক্রম আমরা নিজেরা কাজে লাগাবো এবং তাদের প্রশিক্ষণ দিয়েই যাতে তারা দেশে বিদেশে কাজ করে তাদের বেকারত্ব ঘোচাতে পারে। এমনকি মহিলাদের জন্য আমরা কুটির শিল্প, হস্তশিল্প, ছোট ছোট শিল্পের কীভাবে আমাদের সেগুলো আমদানি করা যায় সে বিষয়গুলো আমরা চিন্তা করছি। অতীতে আমাদের মেয়েদের জন্য নকশি কাঁথা একটা গুরুত্বপূর্ণ কুটির শিল্পের অংশ ছিল। আরও বেশ কিছু কুটির শিল্প আমরা চেষ্টা করব তাদের হাতে কাজ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করতে চাই। আমরা স্বাস্থ্য সংস্কারের ক্ষেত্রে ইতিমধ্যেই আমরা ভূমিকা রেখেছি। আমরা পরিদর্শন করেছি আমাদের সিমা হেলথ কমপ্লেক্স। এখানে ভবনগুলো পুরোটাই পুরনো ভবন, আয়ুব খান সেবা প্রকল্প। এখানে নতুন অনেক ভবন হওয়া উচিত, প্রয়োজন, সেটা আমরা চিন্তা করছি করার জন্য। 50 সিটের এই হাসপাতালকে 100 আসনে 100 সিটে আমরা উন্নীত করতে চাই। এই বিষয়গুলো নিয়ে আমাদের টিএইচের কাছ থেকে সকল সংকট যেখানে যেখানে আছে সবগুলো চিহ্নিত করে আমরা 10-11টি পয়েন্টে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের যে স্বাস্থ্যসেবা সেক্রেটারি, আমি তার সাথে কথা বলে এসেছি এবং তাকে আমাদের এই শিবগঞ্জের হেলথ কমপ্লেক্সের উন্নয়নের জন্য, সংস্কারের জন্য যা যা প্রয়োজন আমরা দিয়ে এসেছি। ওনারা চিন্তা করছেন। আমরা আমাদের আমের জায়গা, এটা শিবগঞ্জ হচ্ছে বাংলাদেশের আমের রাজধানী। আমরা আমের ওই আগের জায়গায় নিয়ে যেতে চাই, যাতে আমের ব্যবসা এবং আম চাষিরা এবং আম ব্যবসার ব্যবসা করে যাতে এখান থেকে একটা ভালো ধরনের অর্থ ইনকাম করতে পারে। আমাদের এখানে তো রেল লাইন হওয়ার কথা শিবগঞ্জ পর্যন্ত, এমনকি সোনা মসজিদ পর্যন্ত হতে পারে, সে ব্যাপারে আমাদের চিন্তা আছে। এরপর আমাদের নদী ভাঙন এলাকায় আমরা কীভাবে নদী ভাঙন রোধ করতে পারি তাদের পরিকল্পনা আছে। অতীতে কাজ হয়েছে, কিন্তু সামনে যাতে আমরা পরিচ্ছন্নভাবে সেই কাজটা করতে পারি। আমাদের যেটুকু কাজ হয়েছে ওতে লুটপাটও কম হয়নি, বরাদ্দ অনুযায়ী আমাদের কাজগুলো হয়নি। রাস্তাটাও আমাদের সংস্কার হওয়া উচিত। এই রাস্তাটা 4 লাইন রাস্তা হওয়া প্রয়োজন, না হলে এত জনবহুল রাস্তা এটা কোনোভাবেই ভালো চলবে না। আমরা যে দুটো গাড়ি একসাথে যেতে পারে, একটা দুটো গাড়ি আসতে পারে, 4টে গাড়ি যেন একসাথে চলতে পারে সেই চিন্তা আমাদের আছে। এই ধরনের অন্যান্য প্রকল্প আমরা সোনা মসজিদকে একটা সেই আমাদের স্থাপনাগুলো ঐতিহ্যবাহী স্থাপনা, এটাকে কিভাবে পর্যটন কেন্দ্রে পরিণত করা যায়, আমরা এগুলোকে সংস্কার করে দেশি বিদেশি যারা পর্যটকরা আসে এবং এখান থেকে আমাদের ইনকামের ব্যবস্থা হতে পারে সেটা আমরা করতে চাই। আমাদের যে স্থলবন্দর, এটাকে দ্বিতীয় স্থলবন্দর বলা হয়। আমরা এই বন্দরটা আসলে নামে দ্বিতীয় স্থলবন্দর, আমরা কাজের ভিতর দিয়েই এটাকে দ্বিতীয় স্থলবন্দর করতে পারি, যাতে আমাদের আমদানি রপ্তানির পরিমাণ বাড়ে এবং আমাদের এই বন্দর দিয়ে ইনকামের পরিমাণটা বেড়ে যায়। দেশের মানুষের কাজের হাত আছে, কিন্তু আমাদের কাজের সোর্স নাই বলে তারা কাজ করতে পারে না। এই বিষয়গুলো আমরা গভীরভাবে চিন্তা করছি। আমরা শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষার ব্যাপারেও আমাদের সংস্কারের চিন্তা আছে। আমরা শিবগঞ্জে আমাদের কয়েকটা অনার্স কলেজ আছে। আমরা বিশ্ববিদ্যালয়, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় আমরা করতে চাই। সেটা হতে পারে, আমাদের জনসংখ্যা এখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া প্রয়োজন। আমরা মেডিকেল কলেজের ব্যাপারেও আমরা চিন্তা করছি। সরকারিভাবে সম্ভব না হলেও আমরা বেসরকারি একটা মেডিকেল কলেজ করবো, যাতে এখান থেকে মেডিকেল লেখাপড়ার সুযোগ থাকে। আমাদের বহুবিধ পরিকল্পনা নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের 17 দফা আমরা সংক্ষিপ্তভাবে হিডিং করেই আমরা এগুলো জনগণকে জানান দেওয়ার চেষ্টা করেছি। আরও কিছু পরিকল্পনা আমরা কার্যকর করব এবং কেন্দ্র থেকে আপনাদের যে নির্বাচনী ইশতেহার ইতিমধ্যে এসে যাবে হয়তো কয়েকদিনের মধ্যে, সেখানে কেন্দ্র যেভাবে যা করতে চাই, জামাত ইসলামী যা করতে চাই, সেটা তো আমরা বাস্তবায়ন করতে হবে, সেগুলো আমরা বাস্তবায়ন করব। আমরা আশা করছি আমরা শিবগঞ্জের মৌলিক সমস্যাগুলো সমাধান করে শিবগঞ্জকে একটা আদর্শ শিবগঞ্জ, একটা মডেল শিবগঞ্জ আমরা দেখতে চাই।